হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু শিশুভ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি মোটামুটি। কারণ কি আমি এই কদিন একটু ভালো ছিলাম না, গলায় প্রচণ্ড ব্যথা, ঠিক করে কথাও বলতে পারছিলাম না, যেন ব্লগ আপলোড করতেও পারিনি, এডিট করতে পারিনি, আপলোডও করতে পারিনি। তা তোমাদের কাছে আগেই চেয়ে নিচ্ছি, সরি। তো এই দেখো, এটা আগের দিন রাত্রিবেলা ভিডিও। ওর বাবা আর কি হাজব্যান্ড এনেছে দুটো কেক। তো এই মেয়ের সাথে একটু করছে, মজা করছে। এই যে কেক এনেছে, একটা ভ্যানিলা ফ্লেভার, একটা বাটারস্কচ। তো নিয়ে এসছে। এটা একাদশীর রাত্রিবেলার ভিডিও। তো পরের দিন একাদশী বলে খেতে পারবে না বলে তো এই যে ফল নিয়ে এসছে আর কেক নিয়ে এসছে মেয়ের জন্যে। তো একাদশীতে তো আমরা পুরোটাই ভাত ছাড়াই বললেই চলে, যেগুলো একাদশীতে চলে সেগুলোই আমরা খাই। এই যে আমি একটু খাইয়ে দিলাম হাজব্যান্ডকে, ও আমাকে একটু খাইয়ে দিল। এই যে পরের দিন সকালবেলা হয়ে গেছে, আমি কিচেনে চলে এসেছি। কী রান্না করব না করব এবার চলে এসেছি। আর মেয়েকেও আমি গুছিয়ে দিয়ে এবার বাসে তুলে দেবো, ওর ভ্যানও চলে এসছে। আর আমি ভাবছি কিচেনে এসে কি করব না করব, কি রান্না করব। এই যে মেয়ে স্কুল চলে যাচ্ছে। আছে টাটা করে আবার চলে এসেছি কিচেনে, চলে গেল। আমি এবার চলে যাচ্ছি ঘরে। ঘরে গিয়েই আমাকে কিচেনে ঢুকতে হবে। আর এই কুকুরগুলো, আমাদের এই বিল্ডিংটার নিচে এত কুকুর হয়েছে, বাপরে বাপ। ঘরে শুলে এরকম হয়, কুকুরের পাশে গিয়ে শুয়ে আছে, এরকম আওয়াজ শুধু ডেকেই যাবে ডেকেই যাবে। ছাড়ো। তো আমি একাদশীতে কী কী রান্না করি, আমরা কি কি খাই, সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে হাজব্যান্ড এখন ওর ডিউটি করছে আর আমি চলে এসেছি কিচেনে। আমি গাজরের হালুয়া করবো। আচ্ছা, এখানে বাদাম ভেজে নিয়েছি আর এই যে সাবুদানা ভেজিয়ে রেখেছি আমি কালকে রাতে। সাবুদানার খিচুড়ি হবে আর এই যে অরেঞ্জ জুস হবে, গাজরের হালুয়া। আমি এই যে দুধ নিয়ে এসছে, হাজব্যান্ড দুধ নিয়ে এসছে, এই যে এটা দিয়ে বানাবো। এই যে কাজু, সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি আমি। আর আলু এখানে আমি একটুখানি সাবুদানার খিচুড়ি বানাবো। চলো দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। এখানে আমাদের এই যে শিংদানা তেলই চলে ইয়েতে, একাদশীতে আমাদের শিংদানা তেলেই খাওয়া হয়। এবার চলো আলুগুলো আমি কেটে নিই। গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি, সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আমি এখন করছি এই যে সাবুদানার খিচুড়ি। এই আলুগুলো আমি দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, পুরোটা করবো না, আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, একদমটা ঢেকে রাখলাম। এই যে এর মধ্যে আমি বেশি কিছু দেবো না। একটু জিরে পাউডার দিয়ে দিচ্ছি। একাদশী সিন্ধা নামক দিয়ে দেবো। এই যে বাদাম শুকনো, আমি বাদাম ভেজে নিয়েছি, সেই বাদাম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু গাজর কুচি, দেখতে সুন্দর লাগবে খিচুড়িটা। দিয়ে দেবো আমি উপর থেকে কোথিম্বির। বাস রেডি হয়ে যাবে আমার।
এই যে আমি এখানে গাজর গ্রেট করে রেখে দিয়েছি। আমি 3টে বড় বড় গাজর নিয়েছি, মানে আমি দিয়ে দিয়েছি ঘি। তো ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে আমি গাজরগুলো ফ্রাই করে নেবো একটু 5 থেকে 7 মিনিট এটাকে আমি ফ্রাই করে নেবো। না অতক্ষণও লাগে না, একটু নাড়াচাড়া জাস্ট করলেই হয়। তো জলটা শুকিয়ে নিতে হয় গাজরের। তো আমি আজকে যে একাদশীর গাজরের হালুয়া বানাচ্ছি। তো এখানে আমি গাজরটা ভালো করে ভেজে নিচ্ছি। গাজরের মধ্যে আমি টুকরো করে রেখেছি আমি কাজু, সে কাজুগুলো দিয়ে দেবো, কেন কি ভাজা হয়ে যাবে, তাহলে আলাদা করে আমার আর ভাজতে লাগবে না। এই যে আমি টুকরো করে রেখেছিলাম আগে থেকে, সেটাই আমি দিয়ে দিচ্ছি। তা আমি এটাকে কাজু দিয়ে দিয়েছি, আরও আমি 1 মিনিট এটাকে আমি নাড়াচাড়া করে নেবো খুন্তির সাহায্যে। একটু কাজুগুলো লাল লাল হয়ে গেলেই আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুধটা আমি আগেই গরম করে রেখেছি। তো এই যে আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো দুধটা আমি প্রথমে বললাম যে গরম করে রেখেছি আগে থেকে। তা আমি একাদশীতে আরও অন্য কিছু বানাই, সেগুলোও তোমাদের সাথে আমি পরে আস্তে আস্তে শেয়ার করব। আরও আমি একাদশীর ধোসা বানাই, বড়া বানাই সাবুদানার। তো সেগুলো একাদশী আসুক আবার, সেগুলো আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আজকে আমি বানাচ্ছি এই যে গাজরের হালুয়া বানিয়েছি, সাবুদানার খিচুড়ি, আর রাত্রিবেলা বানিয়েছিলাম মেয়ের জন্যে মানে আলু ভাজা, মানে আলু ঝুরির ভাজা বলে না কি যেন, ঝুরি আলু ভাজা, সরি ঝুরি আলু ভাজা, ওটা করেছিলাম। আর এই যে আমি এখন দিয়ে দিয়েছি দুধটা দিয়ে আমি 2 মিনিট মতো ফোটাবো, কারণ কি আমার গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম। আর এই যে দুধটা দিয়ে আমি, দুধটা একটু কম হয়ে আসলেই আমি একটু ইয়েই থাকবে, দুধটা বেশি বেশিই থাকবে। আমি পুরো দুধটা আমি শুকিয়ে ফেলবো না, টেনে ফেলবো না। তো টানিয়ে নিলে কী হবে, একদম মানে ভালো লাগে না খেতে। তা আমার একটু দুধটা বেশ থাকবে, একটু গাঢ় গাঢ় টাইপের, তাই এটাই ভালো লাগে আমার খেতে। তো তো আমি এইগুলো বানিয়ে নিয়ে ভগবানকে আমি ভোগ দেখিয়ে দেবো, তারপরে নিয়ে যাব আমি ঘরে, সবার জন্য দিয়ে দেবো, দিয়ে আমি নিয়ে যাব আমি ঘরে। তো এবার আমার হয়ে গেছে, আমি আঙুল দেখাচ্ছিলাম যে আমার ডান হয়ে গেছে। তার এই যে খিচুড়ি আমার হয়ে গেছে, খিচুড়ি আমার কমপ্লিট। এবার আমি ভগবানকে ভোগ দেখিয়ে নেবো। এই যে ভগবানের প্লেটও আমি রেডি করে ফেলেছি, এই যে ঘরে নিয়ে চলে এসেছে, হাজব্যান্ডকে দিয়েছি। আর মেয়ে খাচ্ছে দই খাওয়ার পরে খাবে ওই যে হালুয়া, গাজরের হালুয়া। আর এখানে হাজব্যান্ড আগের দিনের আমাদের অনেক কিছু সবজি কাটা হয়েছিল, মানে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামেরই কুটনো কাটনা ছিল। তো আমাদের এখানে প্রতিদিন এত গরু আসে, এই যে দেখতে পাচ্ছ তোমরা যে এত গরু আসবেই প্রতিদিন, কারণ কি ওরা জানে আমরা কিছু না কিছু খাবার দিই, মানে একটু একটু করে ভাত, নয়তো ডাল, এই সবজির কুটনো কাটনা, এই যে এইগুলো সব বেঁচেই থাকে। তো গরুর জন্য আমি প্রতিদিন সকালে দিই। তো এই যে গরুগুলো দাঁড়িয়ে আছে, কি ভাল লাগে, ছোট ছোট গরু আসে, ওদেরও নাড়তে খুব ভালো লাগে। যে হাজব্যান্ড চলে যাচ্ছে ওনার ডিউটিতে, আমি আর মেয়ে চলে যাবে এবার ঘরে। এটা আগের দিনের ভিডিও ক্লিপ, তো এটার সাথে আমি দিয়ে দিয়েছিলাম। আর এই যে গরুটাকে আমি আদর করছি। আমি একেও বলছিলাম হাত দে, ও হাত দিতে ভয় লাগে, ও বলছিলাম আমার ভয় লাগে এই হাত দিতে, দিয়ে ও একটু ভয়ই পায়। আর এই যে ছোট্ট একটা বাছুর, আর ওই যে একটা ওখানে ওরা ফ্যামিলি নিয়ে থাকে, ওই যে একটা ছোট্ট বাচ্চা, আর ওই বাবা। এই যে আমরা গরুটাকে একটু আদর টাদর করে আমরা চলে যাব ঘরে। তো এটা তো আগের দিনের ভিডিও, আগে থেকেই বললাম আমি ভিডিও ক্লিপ। তো এবার মেয়ে চলে আসবে, টাইম হয়ে গেছে।
2:30 বেজে গেছে, দুপুর 2:30 বেজে গেছে। চলে এসছে যে মেয়ে, না না কুত্তার বাচ্চা দেখতে হবে না, এখন এসেই প্রথমেই ওর কুত্তার বাচ্চা, যে আগের দিন আমি বলেছিলাম এখানে আমাদের 5টা কুত্তার বাচ্চা দিয়েছে, তো এই বাচ্চাগুলো দেখার জন্যই যাচ্ছে। বাচ্চাগুলোকে নিয়ে আমাদের ঘরের পেছনটাই গেছে ওর মা, তো সেখানেই যাচ্ছে দেখতে। প্রতিদিন ওর ডিউটি স্কুল থেকে এসে একটু বাচ্চাগুলোকে দেখবে। তো আমি মেয়েকে নিয়ে ঘরে চলে যাব, আর আমি ভিডিও করতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। এই যে মেয়েকে নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। তো তোমরা আমার পাশে থেকো, যারা নতুন দেখছো তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক আর কমেন্ট করো। তো তোমরা তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট মানে ভিডিও করার জন্যে মনটাকে খুব মানে উৎসাহিত করে আর কি, ভালো লাগে যে তোমরা আমার ভিডিও দেখছো। তো আরো মানে ভিডিও করার জন্য, আগে ভিডিও করার জন্য আরো ভালো লাগে। তো প্লিজ পেছনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কিছু ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট করো। তো আমি আবার চলে আসবো রাত্রিবেলা কি করে দিন, মেয়ের জন্য আমি আলু পিৎজা টাইপের করে দিয়েছি। ভিডিও রয়েছে, সেটা আমার এডিট করার সময় পাইনি। তো তার উপর পরের দিন আমি কিভাবে বিরিয়ানি বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভালোভাবে চলো আজকে আলুটা ওটাই দেখা হবে নেক্সট আমাদের ভাষায় আর কি, জানি না কে কি বলে না বলে, তো আমি এটাকে আলুর পিৎজাই বলছিলাম। এই যে এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। একাদশী তো সেরকম কিছু খেতে চায় না, ওর মন রাখার জন্য এইসব করা। এই যে আমি আলুটাকে গ্রেট করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এই যে আমি আগে থেকেই একটু সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম। আর এই যে আলুটাকে আমি এইভাবে করে দেবো, এইভাবে আমি গোল একদম রাউন্ড শেপে এটাকে আমি করে দেবো। তার উপর দিয়ে আমি বেশ কিছুটা চিজ দিয়ে দেবো, গ্রেট করে রেখেছি আমি চিজটা। তো এই চিজটা আমি এবার উপর দিয়ে দেবো, আর আমি ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিট। এটাকে ঢাকা দিয়ে রাখলে এটাকে হয়ে যাবে। এই যে অল্প একটু সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি, আর একটু দিয়েছিলাম আমি ব্ল্যাক পেপার, মানে বেশি দিইনি, আমি 2 থেকে 3টে দানা ব্ল্যাক পেপার মানে আমি গুঁড়ো করে দিয়েছিলাম। এই যে ওপর থেকে একটু সামান্য ছড়িয়ে দিয়েছিলাম, না হলে একেবারেই ভালো লাগবে না। তো এখানে এই যে চিজ দিয়ে দিচ্ছি। এইটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, এমন কোনো ব্যাপার নেই। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগে। এটা সবাই খেতে পারে। আমার ওটা হয়ে গেছে, তো ওটা হয়ে গেছে, আমি ভোগ লাগিয়ে আমি মেয়েকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে মেয়েকে বলেছিলাম যে কেমন হয়েছে না হয়েছে। যে হাজব্যান্ড বলেছিল আমার জন্য একটা বানাও, ওটা তো মেয়ের জন্য করে দিয়েছি, আর হাজব্যান্ড বলছে আমার জন্য একটা বানাও। তো ওর জন্যই আমি এবার বানাচ্ছিলাম। এই যে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা এই যে তাওয়াতে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তা আবার দিয়ে দেবো আমি সেম পদ্ধতিতে, আমি ওই আলুগুলো দিয়ে দেবো। এই যে এখানে নিয়েছি আমি এতটা আলু, আমি আলুগুলো এবার তাওয়াতে দিয়ে দেবো। জানো তো বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল খেতে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা এরমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো একাদশীর দিন। যারা একাদশীর নিয়ম পালন করো তারা এরকমভাবে একাদশী কিংবা এমনিও তোমরা বাচ্চাদেরকে টিফিনে এটা বানিয়ে দিতে পারো। যে এরকম আলু গ্রেট করে উপর দিয়ে চিজ দিয়ে 2 মিনিট পর্যন্ত, 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যায় আলুর পিৎজা। এরা বাচ্চারাও খুশি হয়, টিফিনে এরকম যদি জিনিস যদি পায় তো ওরাও খুশি হয়ে যাবে। এরকম করে দিয়ে দিতে হবে। আর আমি তো এটাও আমি বানিয়ে নিয়েছিলাম সেম পদ্ধতিতে। এই যে ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিয়েছি, না হলে পুরোটাই কেমন বেকার হয়ে যাবে খেতে। সামান্য একটু লবণ দিতেই হবে। আর ওপর দিয়ে আমি একটু সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিজ।
এটা আমি ঢাকা দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দিলে একটু ভালো লাগে। আর দিয়ে দেবো এই যে চিজটা গ্রেট করে রেখেছিলাম আমি আগে থেকে, দিয়ে দেবে, ছড়িয়ে দেবো। আর এইদিকে আমার গ্যাসে হচ্ছিল একাদশীর সুইট, যে বড়ি রাইস। এখানে মহারাষ্ট্রে সবাই মানে এই একাদশীর চালটাকে বড়ি রাইস বলা হয়, বড়ি রাইস, কেউ ভাগার বলা হয়। তা আমিও প্রথম নাম শুনে অবাক হয়েছিলাম। তো ওইটা দিয়ে আমি একটু সুইট বানিয়ে নিচ্ছিলাম। সুইট মানে একটু পায়েস টাইপের তাই বানিয়ে নিচ্ছিলাম আমি। আবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি, আর আমি এই যে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এই যে হয়ে গেছে পুরো রেডি আমার আলুর পিৎজা। এই যে আমি উঠিয়ে নেব, খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওই দিকটা একটু আঁচটা কম হয়েছিল, তাই একটু যে তাওয়াতে লেগে যাচ্ছিল। আর আমি করব, এটা হয়ে গেছে আমাদের রাতের খাবার। আর সরি, এই যে রেডি টু পিৎজা, আলুর পিৎজা। তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে। আর এদিকে আমি এই আলুই আমি বেশি করে গ্রেট করে রেখেছিলাম, তো ঝুরি আলু ভাজা করব। তো ওইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি। যারা ভিডিওটা নতুন দেখে তেল বসিয়ে দিয়েছি তাহলে। আর এই যে আলুটাকে সাবস্ক্রাইব দিও, একটা লাইক ভালোভাবে করে নিয়েছি কিছু ভালো লাগলে। তো আর কি বলবো, তো এই যে তেল গরম হয়ে গেছে, চলো দেখা হবে। আমি এবার দিয়ে দেবো আলু। হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।